গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো ফেব্রুয়ারির 8 তারিখ, বৃহস্পতিবার। সকালবেলায় উঠে কাজকর্ম সেরে একদম স্নান ধান করে নিয়েছি। আজকে সকালে বেশ কিছু জামাকাপড় কেচেছি, ভীষণ খিদে লেগেছে। এখন বানাচ্ছি গোলা রুটি, কারণ থাইরয়েডের ওষুধটা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, জামাকাপড় কাচতে কাচতে একটু দেরি হয়ে গেছে। তো চটপট করে বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে সকালে কি খাবো। এই হলো আমার সকালের খাবার, গোলা রুটি আর মসুর ডাল, কালকে রাত্রে করেছিলাম। এদিকে একটা বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হোক, ততক্ষণে আমি এটা খাওয়া শুরু করি। ডালটা কালকে একদম সুন্দর গাঢ় ডাল হয়েছিল। তো এখন আবার যাচ্ছি ঘোষ কাকাকে একটু টাকা দিতে, আজ দেবো কাল দেবো করে দেওয়া হচ্ছে না। বাকি খাবারটা পরে খাবো, আগে দিয়ে নিই টাকাটা। কাকার ভিডিও করলে কাকা দৌড়ায়, টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও, কাকা টাকা নিয়ে যাও। কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। আচ্ছা বাবা, যেমন খাবে তো, খাওয়া হয়নি, অর্ধেক খেয়ে এসছি টাকা দিতে। বাবা দেখো তাকাচ্ছে, দেখো তাকাচ্ছে পুরো। কেউ নেয় না অক্ষ বাবুকে, অভিযোগ, তাই না বাবা? অভিযোগ। কাকিমা আবার একটা কার্ড দিল নাম লিখে দেওয়ার জন্য, লিখে দিই। কি নাম কাকিমা? উন্নত, বেশ ভালো, উন্নত কুমার দে। এই নাও, আমাদের বাড়িতে বিয়ে, তুমি এসো। বলে আমাকে জিজ্ঞেস করছে কি বলবো বৌমা, বলবে তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠাম্মি হারিয়ে গেছে, তুমি এসো। নাও, আচ্ছা খেয়ে নাও তারপরে। বসো, খাও। ও খেতে এসেছিল, মাঝখানে কি করেছো? না, পটি পা দিয়ে দিয়েছে। ওখানে এসেছিলাম, দেখতেই পাইনি। তো তুমি দেখতে পাওনি ওখানে পটি আছে? এক ফোঁটা ছিল। ওকে আবার বাড়িতে যেতে হয়েছিল, বাড়ি গিয়ে স্নান করে তারপর বেচারি এলো। তো খেয়ে নাও। তাও ভালো স্নান করে হয়ে গেছে। তাই না? ভালোই হলো, যা হয় ওই জন্য বলে ভালোর জন্যই হয়। এখন আমিও আখির সাথে বাকি খাবারটা পুরো করে নিই। একটু ডালের মতো লাগছে আমার, এটা ডালের মতো লাগছে। ওটা ডালের মতন লাগছে? ওটা ডালই। কেমন লাগছে ডাল রুটি? ভালো। বলছে ডালের মতন লাগছে। এরকম ঘন, তাই বুঝতে পারছি না। কি হলো নেতু বাবু? আজকে সকাল থেকে নেতু বাবুর শরীর খারাপ, জ্বর এসছে। কালকে সারা রাত জ্বর, বাচ্চাটার জ্বর হচ্ছে, পেটও খারাপ বলে। পটি হচ্ছে। বোনের পটি তো পা দিয়েছো তুমি? হ্যাঁ। আমার মনেই নেই যে ওর মধ্যে তরকারি আছে, খেতে পারিনি। এখানে আলমারির মধ্যে রাখ, মিটকের মধ্যে রেখে দাও। আমারও মাথা টাথা খারাপ হয়ে গেছে, আমি সত্যি ভুলে গেছি। ওই যে বাজার করতে চলে গেলাম না, আজকে দেখছি তরকারিটা পড়েই আছে। ছোটি আমাকে মাছের ঝোল দিয়ে গেল, ফুলকপি আলু দিয়ে করেছে। আর আগের দিন যে তরকারিটা দিয়ে গেছিল না, একদম ভুলে গেছি আমি। এটা নিরামিষ তরকারি, এটা এখন গরুকে দিয়ে দিতে হবে, তাছাড়া আর উপায় নেই। বাসনগুলো একটু পরে ধোবো। চলে এসেছি আখিদের বাড়িতে। আখি আমাকে ডাকতে গেছিল আর কি, বিয়ের বাজার দেখতে। বাজার, আমি নতুন কাকিমণির শাড়ি দেখবো। শাড়ি দেখবো না, দাঁড়াও মা ভাইকে নিক, তারপর আসছি। ভাইকে নিয়ে যাবো শাড়ি দেখতে? তাই? তাই বাবা? মাসিমণিদের সঙ্গে একটু কথা বলো তো, একটু কথা বলো। ওরে বাপরে, দেখো চুল ধরছে ছেলে, চুল ধরছে ছেলে, ছেলে চুল ধরছে। হ্যাঁ,
এই মনে হয় দুধ খাবে অপর্ণা। দোকানদার বসে পড়েছে দেখো, সব বাজার টাজার সাজিয়ে একদম। তো এবার তোমাদেরকে একটু দেখাই, আমিও দেখি। সবার দেখা হয়ে গেছে, আমার দেখা হয়নি। তো দেখাও একটা একটা করে দোকানদার। প্রথমেই মায়েরটা দেখাচ্ছে, মনে হচ্ছে এটা মায়ের, ঠিক বললাম? প্রথমেই মায়ের শাড়িটা দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে কালারটা। হ্যাঁ, আঁচলটা দেখো, আঁচলটা। এ দোকানদার ভালো দেখাতে পারেন না শাড়ি। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা হলো অপর্ণার শাড়ি। কোনটা কার বলতে হবে, তাহলে আমরা বুঝবো কি করে? আচ্ছা আচ্ছা, এটা মার শাড়ি। এটা নিশ্চয়ই নতুন বউয়ের শাড়ি। বাহ, খুব সুন্দর। এটা হলো নতুন বউয়ের বেনারসি। পেছন দিকটা দেখাও। নতুন দোকানদার তো, পুরো বডিটাই ওই ছোট ছোট কাজ না, কুচি প্রিন্টার নাকি? পুরোটা খুলতে হবে না বাবা, পুরোটা খুলতে হবে না। এটা হলো নতুন বউয়ের ব্লাউজ, এই শাড়িটার সঙ্গে ম্যাচ করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তাই যে দোকানদার যেটা খোলার সেটা খুলছে না, আর এখন সায়া পুরো খুলে দেখাচ্ছে। সায়া খুলে দেখানোর কি আছে, সায়া সায়াই হয়। এটা হলো সায়া নতুন বউয়ের, দেখে নাও। ছোট যে, এবার তোমারটা দেখাও দেখি। দোকানদার নিজেরটা দেখাচ্ছে না, নিজেরটা ভেবেছিল সবার শেষে দেখাবে। বাহ। আর এটা হলো জিন্স, ম্যাচিং ছিল নাকি অপর্ণা? আলাদা আলাদা? ভালো হয়েছে জিন্সটা। এবার কাটটা ভাইয়ের দেখাও। বা কি সুন্দর, সব থেকে ভালো হয়েছে অক্কবাবুর জামা, খুবই ভালো লাগছে। ও মা গো, এই যে অক্কবাবুর জামা, দেখো কি ভালো লাগছে দেখতে। এটা কি কার? কাকিমণির। আচ্ছা, এটা হলো হবু কাকিমণির শাল। আমাদের দোকানদার বেশ ভালো, সব জিনিস খুলে খুলে দেখাচ্ছে, আর একটুও রাগ করছে না। দু একটা দোকানদার রাগ করে না বলো, সব জিনিস খুলে দেখানো যাবে না। এটা উল্টো হয়ে গেছে। এই দেখো, ভালো হয়েছে শালটা, ভালো হয়েছে। মা পছন্দ করেছিল আর আমি আর ভাই বসেছিলাম। তাই? এবার কার? এটা হলো কাকিমণির দিদার। কাকিমণির দিদার। বাহ, কালারটা খুব সুন্দর। খুলতে হবে না, খোলার দরকার নেই, শুধু কালার আলাদা। এগুলো কি তাঁত বেনারসি না কি বলে? ও তাঁত জামদানি। হ্যাঁ, এটা এটা কার? কাকিমণির। সুতোর কাজই ভালো, জরির কাজ পেঁচিয়ে যায়, ভালো হয়েছে। এটা কার? এইটা এইটা, হ্যাঁ, এটা হলো সুতির শাড়ি, ভালো হয়েছে। সেদিন কিনলে, ভালো হয়েছে। এটা তোমার মায়ের, আমি জানি, আমি বুঝতে পেরেছি। একই শাড়ি, হ্যাঁ, বউ ভাতে পড়েছেন না, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, উল্টা দাও বাবা, উল্টা দাও, ওইটা নয়, ভাঁজ করে দাও আর কি। নেতুবাবু চলে এসেছে। আজকে নেতুবাবুর খুব শরীর খারাপ, দেখো, খুব শরীর খারাপ গো। শরীর খারাপ বাবা? কয়েকবার পটি করেছে, জ্বর এসেছে। হ্যাঁ দেখাও, সব দেখাও। জিম্মা ধুতি গামছা দেখাবো না? দেখাও। ওই হলো, বুঝতে পারলাম, ওটা হলো গেঞ্জি। হ্যাঁ গেঞ্জি, হ্যাঁ।
ধুতি কি করবো না? হ্যাঁ আচ্ছা, এরপরে কি গামছা? যা তা দোকানদার এটা। এই যে এটা হলো নতুন বউয়ের মায়ের শাড়ি। শাড়িগুলো একটু খুলে খুলেও দেখছি, খুব সুন্দর হয়েছে শাড়িগুলো। শাড়িটা খুবই সুন্দর হয়েছে অপর্ণা। এটা হলো কাকিমার শাড়ি। তোমারটা বেশি সুন্দর হয়েছে কাকিমা, তোমার বিয়ানের থেকে তোমারটা বেশি সুন্দর। দেখো কি করছো মুখখানা। এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে। এটা হলো ওই দিদির জন্যে। এখানে কিছু বিয়ের বাজার করা হয়েছে। এটা হলো নতুন বউয়ের লোহা বাঁধানো। ডিজাইনটা বেশ সুন্দর। অপর্ণা বলল একবারে সমস্ত কিছু এই ট্রলিতে ভরে দিতে। টাকা পেয়েছি। এটা হলো অপু বাবুর ট্রলি, এর মধ্যে 10 টাকা ছিল। নাও চকলেট খেয়ে নিও। আর এবার এগুলোকে পরিষ্কার করে এগুলো সব এর মধ্যে ঢোকাবো আর কি। আমাদের অপুচাঁদের বিয়ের প্যাকিং হয়ে গেল। এই শাড়ি দুটো বাইরে রাখা হলো, এই দুটো আমি নিয়ে যাব। আজকে আমি টেলারের কাছে যাব। যাবে তুমি? যাবে? আচ্ছা, আমার কাছে ব্যাগ আছে, আমার ব্যাগে নিয়ে যাব। ঠিক আছে, আমি বাড়ি যাই, কটা ভাত রান্না করি, তারপর। উঠে গেল তো ভাই। ছাদে দেখতে এসেছি জায়গা হয়েছে কিনা। আমার এক বালতি কাঁচা রয়েছে, এখনো মেলতে পারিনি। এদেরগুলো আশা করি শুকিয়ে গেছে। এগুলো তুলে নিয়ে যাই, তারপর আমারগুলো নিয়ে আসবো। জায়গা করে নিয়েছি, এবার আমারগুলো একটু মেলে দিয়ে আসি। ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে এসে কয়েকটা বাসন ছিল সিঙ্কে, সেগুলো মেজে নিয়েছি। একটুখানি ভাত করে নিয়েছি দুপুরের জন্যে। ছোটি যে তরকারিটা দিয়েছে ওটা দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নেব। আর এখন এই ব্যাগ দুটো ভাঁজ করে নিয়েছি। এগুলো হলো প্যারাশুট কাপড়ের ব্যাগ, একদম হালকা হয় আর জিনিস অনেক ক্যারি করা যায়। তো এখন যে কুর্তিগুলো কিনেছিলাম, কয়েকটা ব্লাউজ আছে, সেগুলো একটু পরে দেখবো যে ঠিকঠাক আছে কি না। সামনে যেহেতু গ্রামের অনুষ্ঠান আসছে, বিয়ে আসছে, তো একটু তো শাড়ি পরতেই হবে, তাই না? তো পরে দেখি, তারপরে টেলার কাকিমার বাড়িতে যাব। জানি না সেলাই করে দেবে কি না, তবে গিয়ে তো দেখতেই হবে না। আমি একটু এই ব্লাউজ কুর্তিগুলো পরে দেখছিলাম ঠিকঠাক আছে কি না। এগুলো সব নতুন ব্লাউজ, এর আগের বার কাকিমাকে দিয়ে সেলাই করিয়েছিলাম, পরে দেখা হয়নি। ব্লাউজগুলো ঠিক আছে, কিন্তু যে কুর্তিগুলো আমি নেহা থেকে কিনেছিলাম ওখান থেকেই সেলাই করিয়েছিলাম। তো প্রত্যেকটা কুর্তির এইখানটাতে না টাইট হয়ে গেছে, বাকি সব জায়গা ঠিক আছে। তো এখানে একটুখানি সেলাই খুলে মানে এটাকে ঠিক করতে হবে, এটাই আর কি। তো এগুলো সব নিয়ে আমি এখন টেলার কাকিমার বাড়িতে যাব, তবে তার আগে ভাতটা খাবো। তো চলো চটপট খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। এই ব্লাউজগুলো না খুব সুন্দর, জানো তো। এগুলো সব আমাকে আমার ওই বিলাসপুরে দিদি দিয়েছিল কিনে। আর এটা তো একদম নতুন ব্লাউজ, এটা আমি পরিনি, এটাও দিদি দিয়েছিল। আর এটা তো আমি এবার কিনে নিয়ে এসেছি। এটাকে আমার সেলাই করাতে হবে, জানি না কাকিমা সেলাই করে দেবে কিনা। তবে রিকোয়েস্ট করা ছাড়া আর উপায় নেই, কারণ সময় তো হাতে নেই। তো চলো যাই চটপট খেয়ে নিই। দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি, ডাল ভাত, আর এখানে আছে ছটির দেওয়া তরকারি। এবার চটপট করে খাবারটা খেয়ে নিই। ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি যেগুলো সেলাই করার মতন। তো চলো এবার বেরোই, তবে তার আগে একটু আখিদের বাড়িতে যেতে হবে। আপনার শাড়ি দুটো দাও। ঠিক আছে, 3টে হয়ে গেছে এখন ব্যাগ। চলো এবার যাওয়া যাক। ব্যাগগুলোকে ঘাড়ে নিয়ে নিয়েছি, 3খানা ব্যাগ হয়েছে। কয়েকটা নাইটি ছিল যেগুলো একটু সেলাই করার ছিল, সেগুলো নিয়ে এলাম। মানে আমার দুটো, আখির মায়ের একটা। এবার যাই। কাকিমাদের বাড়ির কাছে প্রায় চলে এসেছি। তবে এই যে রাস্তাটা যাচ্ছে এটা মাঠের দিকে যাচ্ছে, আর এই রাস্তা দিয়ে খানিকটা যাওয়ার পরেই না বাংলাদেশ বর্ডার। একদিন তোমাদের নিয়ে যাব, ও বাড়িতে আসুক, আমাকে দেখেই যে কি রিয়াকশন হবে কে জানে। অসুস্থ হলে হবে, এখনো কতজন বাকি আছে। কিছু সেলাই করতে হবে না, শুধু আমাকে একটু টেনে দেবে, তোমার কিচ্ছু ঝামেলা না। আমি যদি পিস না কাটতে বসি রাত্রে আমার কাজ হবে না। দিদি কাকিমা আমি তোমার হেল্প করে দিচ্ছি, কি করতে হবে বলো। আমার হেল্প তুমি করতে পারবে না, আমার হেল্প করা সম্ভব না। আমি তোমার সাহায্য করে দিচ্ছি, রান্না বান্না করে দিয়ে যাচ্ছি। কি সুন্দর দেখো মুরগির বাচ্চাগুলো,
আমার যে কি ভালো লাগে। ধরা যায় কাকিমা? মারে ওর মা? আমি গেলে মারবে, দরকার নেই বাবা। হ্যাঁ ভয় লাগে। আসার সঙ্গে সঙ্গে কাকিমা না করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কাকিমা দিয়েছে। তবে যে কুর্তিগুলো এনেছিলাম সেগুলো সরস্বতী পুজোর পরে নিয়ে আসবো। তো চলো এখন বাড়িতে যাব। তবে শাড়িটা হয়ে গেছে। বাড়িতে এসে ব্যাগটা রেখে না ছাদে চলে এসেছি। গাছে জল দিতে হবে, কালকে জল দিইনি। গাছগুলো জলের জন্য না হাহাকার করছে। আজকে যদি জল না দিই তাহলে গাছগুলো মরে যাবে। তবে নিচে থেকে আজকে জল আনিনি, মোটরটা চালিয়ে দিয়েছি। এখান থেকে আজকে জল বালতি ভরে নিয়ে নেব। হাঁপিয়ে গেছি। কাকিমাদের বাড়িটা কিন্তু বেশ দূর, এইটুকু আসতেই শ্বাস ফুলে যায়। চলো জলটা দিয়ে দিই আগে। এই হলো আমার বালতি। দেখছো গাছগুলোর কি অবস্থা। বলছে ছন্দা আমাকে জল দে, না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জল দেওয়া হয়ে গেছে। এখন অনেক জামাকাপড় মেলা আছে, এগুলো নিয়ে একটু নিচে যাব। আশা করি জামাকাপড়গুলো শোকায়নি, তো নিয়ে এখন নিচে যাই আর কি। আমি না এখন বসেছি নতুন কুর্তিগুলোর সেলাই খুলতে। বেশ কয়েকটা খুলেও ফেলেছি, এটাই লাস্ট। যে কটা কুর্তি সেলাই করতে দিয়েছিলাম সব কটার একই অবস্থা করেছে। কাকিমা তো নাই বলছিল, তোমরা তো শুনলে, কিন্তু তবুও উনি ব্লাউজ পিসটা কেটে দিয়েছে শাড়ি থেকে, সেই সাথে এই ব্লাউজের যেটুকু যা সেলাই করার ছিল সেটা করে দিয়েছে। তো কাকিমা বললো আমাদের গ্রামে যে অনুষ্ঠানটা আছে, অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর তোমার কুর্তিগুলো সব আমি সেলাই করে দেবো। তো আমি ভাবলাম যে তাহলে আমি এই সেলাইগুলো খুলে রাখি, কাকিমার তাহলে করতে সুবিধা হবে, কারণ এগুলো আমার দরকার। হয়েই গেছে, ভাবছি একটু চা খাবো। মৈনাক বাবু আমাকে নেমন্তন্ন করতে এসছে, কালকে ওনার হ্যাপি বার্থডে। এসে আবার শখ খেয়ে নিয়েছে, ওই দেখো মশা মারার ওটাতে ফুল নিয়ে এসছে। কেমন লাগলো শখ খেয়ে? নাগিনি নাগিনি। সেদিন বাজার থেকে কি কি কিনেছি, মানে বেশিরভাগই শাড়ি কিনেছি, সেগুলো একটু তোমাদের দেখাবো। আগে আমারগুলো দেখাই, তারপর ছোটিরগুলো দেখাবো। এদিকে আছে ছোটির, এদিকে আছে আমার। তো প্রথমে যে শাড়িটা আছে, এই শাড়িটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ক্যাটলগটা আগে দেখাই। এই যে শাড়িটা এইরকম, কিন্তু কালারটা আলাদা। এটা হলো আঁচল, আর বডিটা হলো এইরকম। আমার খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা। এটা আমি নিয়েছি আমার মায়ের জন্য। এবার এটা দেখাই। এই শাড়িটাও খুব সুন্দর। এটা আমি নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। আসলে আমাদের গ্রামে যেহেতু সামনেই অনুষ্ঠানটা আসছে, অনুষ্ঠানের সময় না আমরা প্রত্যেকেই চেষ্টা করি একটু নতুন সুতির শাড়ি পরার, তো সেই জন্যই নেওয়া আর কি। এগুলো কিন্তু সবই একই শাড়ি, যে দুটো তোমাদের দেখালাম এটাও সেই একই শাড়ি। শাড়িগুলো এত সফট, এর আগে আমি দুটো কিনেছিলাম, তোমাদের মনে আছে কিনা, ওই একই শাড়ির শাড়ি আর কি। এই শাড়িটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হলো আঁচল, আর বডিতে এইরকম। ভালো লাগছে না? এটা হলো আমার ছোট জায়ের জন্য আমি কিনেছি, এটা আমার ছোট জাকে দেবো। আর আমিও ভেবেছিলাম আমার জন্যও এরকম শাড়ি একটা নেব, কিন্তু আর ছিল না। তুমি পেছন থেকে করছো কেন? আরেকটা শাড়ি কর, সেম যদি আরেকটা পেতাম না তাহলে নিয়ে নিতাম। বললাম তো। হ্যাঁ সত্যি। আর এটা হয়তো তোমরা ভিডিওতেও দেখেছো, এটা আমি আমার জন্য নিয়েছি। এই কালারের শাড়ি আমি আগে কখনো পরিনি, আমার যতদূর মনে পড়ছে। এই দেখো, এটা হলো আঁচল। একটুখানি এই যে গোল্ডেনের কি পাড় আছে আর কি, কি পাড় জানি না এটাকে কি পাড় বলে। হ্যাঁ সেই চান্দেরি কটনে যেমন থাকে ওই রকম, কিন্তু হালকা কোটা কোটা শাড়িটা, জানি না বোঝা যাচ্ছে কিনা। বেশ ভালো শাড়িটা, পাতলা আছে। আর একটা শাড়ি নিয়েছি, এই শাড়িটা কারোর নাম করে নিইনি, সস্তায় পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। আমাদের কলকাতা তো, শাড়িটার ওপরে না সব জায়গাতে বিভিন্ন ধরনের লেখা আছে,
দেখতেই পাচ্ছ, নিন্দা করতে গেলে বাইরের থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। একদম সত্যি কথা। তো এখানে বেশ অনেক সত্যি কথা লেখা আছে, আর এই লেখার জন্য আমার ভালো লাগছিল না শাড়িটা। ধরে নাও এটা আমার জন্যই নিয়েছি। আর দেখাই, ছোট দুটো শাড়ি নিয়েছে, আমরা দুজন একই শাড়ি কিনেছি। এই যে ওটা শুধু কালার আলাদা। হ্যাঁ, এই যে ওর শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছিল, ওই কালারটা আমি পরিনি বলে ওই কালারটা নিলাম, না হলে আমিও এই কালারই নিতাম। ভীষণ ভালো লাগছিল, এই শাড়িটা পরলে ছুটিকে ভীষণ ভালো লাগতো, আমার খুব পছন্দ হয়েছে। সেই সাথে ছোটির দুটো শাড়ি, এটা অরেঞ্জের ওপরে, এটা হলুদের ওপরে, তাই না? দুটো শাড়ি সুন্দর হয়েছে ছোটির। এই দেখো, এটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দেখো, এদিকটা এরকম। তো এই দুটো ছোটি নিয়েছে। শাড়িগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর হাট থেকে যে টু পিসটা ওখানে দেখিয়েছিলাম সেই টু পিসটাই নিয়েছি। তোমরা বলো শাড়িগুলো আমাদের কেমন হয়েছে, এগুলো আমরা করবো। কি বলছে? কি হয়েছে বাবা? বিস্কুট খাবে, দিয়ে বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে? হ্যাঁ, ওষুধ দিয়েছে মনে হয় ইঁদুর পাড়া। ওদিকে বলো। কি হয়েছে? বিস্কুট খাবে, দিয়ে বিয়ে হয়ে যাবে। তাই? হ্যাঁ, কে বললো? দিদি। তাই? হ্যাঁ, ওরে বাপরে। শাড়িগুলো কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে বলো তো? কোন শাড়িটা তোমার, কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে? এই দেখো, এখানে অনেকগুলো শাড়ি আছে, কোনটা সব থেকে বেশি ভালো লাগছে বলো? সবুজ আর নীল। হাত দিয়ে দেখাও কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে। কোনটা? আমারটা? এটা সব থেকে বেশি ভালো হয়েছে? থ্যাংক ইউ। আমার শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে নেতু বাবুর এই শাড়িটা, কিন্তু প্রথমে হাত দিয়েছে এই শাড়িটাতে। এটা ভালো লাগছে? এটা ভালো লাগছে? এটা কার শাড়ি বলো তো? এইটা কার শাড়ি? এটা আমার এটা কার শাড়ি? তোমার মায়ের শাড়ি। মায়ের শাড়ি। তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি। এখন আবার একটু রান্না বান্না করতে হবে। মাসিমণিকে টাটা করে দাও। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, নেতু বাবুর মতন শরীর খারাপ করে নিও না। টাটা এন্ড গুড নাইট। আমার শরীর খারাপ। মাঝে মধ্যে ভুলে যাচ্ছে ওর শরীর খারাপ, সারা দিন দৌড়ে বেড়াচ্ছে।